তো জয় হিন্দ সবাইকে, ওয়েলকাম টু ডাব্লিউপি প্যানেশিয়া। তো তোমরা যারা অ্যাসপিরেন্টস রয়েছো এবং যারা অনেক দিন ধরে অধীর আগ্রহে বসে রয়েছো আরপিএফ কনস্টেবলের পরীক্ষা কবে হবে, তাদের জন্য অত্যন্ত খুশির খবর। ঠিক আছে, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে। সেকেন্ড মার্চ থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে 20 মার্চ পর্যন্ত, অর্থাৎ আজকে জানুয়ারির ডেট হচ্ছে তোমার হচ্ছে 28 তারিখ। তো এই মাসের আর কোনো সময় নেই, তোমরা মাঝখানে সময় পাবে ফেব্রুয়ারি মাসটা। বোঝা গেল? তোমরা মাঝখানে শুধুমাত্র সময় পাবা ফেব্রুয়ারি মাস, 1 মাস। তো এখন তোমাদের কি কর্তব্য আর তোমাদের এখন কি করতে হবে? প্রথম কথা বলি, আমি কদিন আগে আরপিএফ সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা হলো সেই পরীক্ষা আমি দিয়ে এসেছি। ঠিক আছে, তো সেখান থেকে আমি নিজে যা উপলব্ধি করেছি তো সেটাই তোমাদের বলছি। তো দেখো, আমাদের পরীক্ষা হবে মোটামুটি 120 নম্বরের। ঠিক আছে, আমাদের পরীক্ষা হবে 120 নম্বরের। কি আছে না, 35 জিআই আছে, 35 অঙ্ক আছে, অ্যারিথমেটিক 35 জিআই আছে, আর 50 জিকে রয়েছে। ঠিক আছে, তো কথাটা হচ্ছে এই যে 35 যে অ্যারিথমেটিক রয়েছে, তোমরা সবাই না হলেও 90% যারা একটু পড়াশোনার সঙ্গে যুক্ত তারা 35-এ 35 পাবা। ঠিক আছে, এটা আমার পুরো 100% গ্যারেন্টি দিয়ে তোমাদের বলছি। জিআইতেও তোমরা 35-এ কিছু না হলেও 33 থেকে 34 পাবা। ঠিক আছে, 33 থেকে 34 পাবে। কেননা আমি সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়েছে, যেটুকু আমি উপলব্ধি করতে পেরেছি নিজে, যে অঙ্ক খুব কঠিন থাকে না। ঠিক আছে, অঙ্ক খুব কঠিন থাকে না, জিআইও খুব কঠিন থাকে না। কেন বলছি আমি? দেখো, আমাদের ট্রেনিংয়ে প্রায় আমি 6 থেকে 7 মাস আমি কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলাম না। তারপরে এখানে নাইট ডিউটি করে পরের দিন পরীক্ষা দিতে গিয়েও আমি অঙ্ক জিআইয়ে 70 পেয়েছি। ঠিক আছে, কিন্তু খেলাটা কোথায় হবে জানো? খেলাটা হবে এই যে জেনারেল অ্যাওয়ারনেসে। এই জেনারেল অ্যাওয়ারনেসে আমি পেয়েছি 50-এ মাত্র 18। কেননা 50টার মধ্যে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো আমি কোনোদিন শুনিই নি। কেননা প্রায় 30+ কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কোশ্চেন ছিল। ঠিক আছে, প্রায় 30টা না থাকলেও তোমার 26-27টা তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন হবেই হবে, 100-200% গ্যারেন্টি। ঠিক আছে, তো তোমাদের এখন যাদের পরীক্ষা রয়েছে, তোমরা এখন কি করবা? এই 1 মাসে অঙ্ক জিআই পুরো যেমন প্র্যাকটিস করছো তোমরা প্র্যাকটিস করে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এই 1 মাসের যে 30 দিন সময় পাবে, 30 দিনে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স পুরো গুলে জল করে খেয়ে নাও। 2024 এবং 2025-এর জানুয়ারি। ঠিক আছে, 2024 পুরো গুলে জল করে খেয়ে নাও, এবং জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও পর্যন্ত। কেন বলছি? তোমরা এখান থেকে 50-এ কিছু না হলেও 25 থেকে 26টা কোশ্চেন পাবে। ঠিক আছে, 25 থেকে 26টা কোশ্চেন পাবে। আর কি করবা? আর তোমরা দেখবা যে আমি পরীক্ষা দিয়ে যেটুকু আমি উপলব্ধি করতে পেরেছি, তোমার পলিটি থেকে কোশ্চেন আর্টিকেল দিয়ে পরীক্ষায় দিচ্ছে। ঠিক আছে, পরীক্ষায় আর্টিকেল থেকে কোশ্চেন থাকছে যে এই আর্টিকেলে কী রয়েছে, বা অমুক তত্ত্বটা কোন আর্টিকেলে রয়েছে। ঠিক আছে, যেমন যদি বলে, সাপোজ আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যে ধরো বলবে যে রাষ্ট্রপতির অধ্যাদেশ কত নম্বর আর্টিকেলে রয়েছে, বা রাজ্যপালের অধ্যাদেশ কত নম্বর আর্টিকেলে রয়েছে। ঠিক আছে, তোমরা যদি এটা না জানো যে 123-এ রাষ্ট্রপতি আর 213-তে রাজ্যপালের অধ্যাদেশ রয়েছে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আর কাট অফ নির্ধারণ করবে, আমি পুরো গ্যারেন্টি দিয়ে বললাম, এই জেনারেল অ্যাওয়ারনেসের উপর। যে ছেলেটা বা যে মেয়েটা এই 50-এ মোটামুটি 30+ স্কোর করে দেবে, আর এখানে 35-এ 35 অর্থাৎ 70-এ যে মোটামুটি 68 থেকে 69 নাম্বার পাবে, তার একদম সিলেকশন পাক্কা। ঠিক আছে, 68-69 তোমরা এমনিই পেয়ে যাবে, আমি লিখে দিচ্ছি। কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে এই জেনারেল অ্যাওয়ারনেসে। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেসে। তো এখন থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা এই 1 মাস পর্যন্ত পুরো একদম গুলে জল করে খেয়ে নিতে হবে। তো চলো, অল দ্য বেস্ট তোমাদের সবার জন্য।